আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শুরু করছি ২১শে টেলিভিশনের আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। দর্শক, আজকের এই সুন্দর এপিসোডে আপনাদের সঙ্গে আছি আমি আল আমিন খান এবং আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেমে দ্বীন বনানী আত-তাকওয়া জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ফদিলাতুশ শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। একই সঙ্গে আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন সেই প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনিও প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চাই আমাদের সকলের প্রাণের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সেই মুহূর্ত নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তার কী অবস্থা ছিল, তিনি কত সময় অসুস্থ ছিলেন এবং ইন্তেকালের সেই হৃদয় বিদারক মুহূর্ত যখন তিনি জাতিকে উম্মাকে এতিম করে আমাদেরকে রেখে যে এই বিশ্ব ধরণী থেকে যখন রবের ডাকে সাড়া দিয়েছেন, সে সময়ের ঘটনা এবং মৃত্যু পরবর্তী সময়ে উম্মার জন্য কি শিক্ষা ছিল, এই সকল বিষয়গুলো আজকের আলোচনায় আমরা আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একই সঙ্গে আমরা অপেক্ষায় রইলাম, আপনিও ফোন করুন ইনশাআল্লাহ তাআলা, আপনার মনের অজানা কথাগুলো মাসালার জবাবগুলো জানবেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। একই সঙ্গে আমরা আজকে যে মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সকলের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জীবন। তিনি উম্মাহকে শিক্ষা দিয়ে গিয়েছেন, হাতে কলমে সব কিছু শিখিয়েছেন। প্রিয় নবীর শেষ সময় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তিনি যে অসুস্থ ছিলেন, অসুস্থকালীন সময়ে রাসূলের অবস্থান কেমন ছিল, সেই ঘটনাগুলো সুন্নাহর আলোকে আমরা জানতে চাই। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই হৃদয়স্পর্শী একটা বিষয়। কারো মৃত্যু, বিশেষ করে কাছের মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। আর সেটা যদি হয় সকলের প্রিয়, আল্লাহর পরে যার অবস্থান, মাকাম, শান, পজিশন, মহাব্যক্তিত্ব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আসলামের চলে যাওয়া, ইন্তেকাল, এটা মেনে নেওয়াই যায় না। চলে গেছে কয়েক শতাব্দী, 15টা শতাব্দী। এখনও ওই বিষয়টা আলোচনায় আসলে, আলোচিত হলে যার অন্তরে ন্যূনতম মহাব্বত আছে, ভালোবাসা আছে, ইশক সত্যিকারের যাদের ভিতরে আছে, তাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, শোকে শোকাহত হয়ে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যিনি আসছেন তার মৃত্যু হবে, দুইটাই আল্লাহ তাআলার সৃষ্টি। সেই কথাটাই 29তম পারার প্রথম সূরা, সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটাই আল্লাহ তাআলার সৃষ্টি। তারপরে দুই জায়গায় এই বিষয়টা আরও বেশি সুস্পষ্ট করা হয়েছে কোরআনে, সেই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে সূরা আল ইমরান 4th পারা 13তম পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই বক্তব্য, অভিন্ন বক্তব্য আরেক জায়গায় আসছে, সেটা হলো সূরা আম্বিয়া 17তম পারা 3য় পৃষ্ঠার শেষে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রাণী, যে জীবের জন্ম হয়েছে, আছে দুনিয়াতে, সেটা শেষ হবেই। শুধু থাকবেন শুধু আল্লাহ তাআলা, কেউ থাকবে না। নবী নেই, যদি থাকার মতো কেউ যদি থাকতেন, তাহলে থাকতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই বিষয়টা স্পষ্ট করলেন, তার নামে নামকরণ করা সূরা, বিখ্যাত প্রিয় সূরা, সূরা রহমান 27তম পারা 11তম পৃষ্ঠা, কুল্লু মান আলাইহা ফান। এই ভূপৃষ্ঠে যা কিছু আছে, আসমান জমিন থেকে শুরু করে দেখা না দেখা, দৃশ্যমান অদৃশ্যমান, সব কিছু শেষ হবে। থাকবেন শুধু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ধারাবাহিকতায় বিশ্বনবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম চলে যাওয়ার সময় চলে আসছে। যখন সূরা নাসর নাজিল হলো, তখনই অনেকে বুঝে ফেলছেন, বিশেষ করে বুঝে ফেললেন সেই ছোট্ট মানুষ কিন্তু তাফসীর শাস্ত্রের দিকপাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বললেন যে রাসূল সাল্লামের চলে যাওয়ার সময় চলে আসছে। হজ করলেন, যেটাকে আমরা বলি বা শুনে থাকি আমাদের সমাজে যেই শব্দ দিয়ে বিখ্যাত বা মশহুর হয়েছে সেটা বিদায় হজ। আসলে বিদায় উনি হজ। ওইটাই শুরু, এটাই শেষ। এর আগের বছর তো হজ ফরজ হলো, সেজন্য আগে করার যে কোনো কারণে সুযোগ হয়নি। উনি হজ করে আসলেন মুহররম জিলহজ মাসে, মুহররম সফর রবিউল আউয়াল মাস। এই 13-14 দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন মুহতারাম। অসুস্থ হওয়ার পরে ওই সময়টা নামাজ পড়াবেন কে? উনি তো সেই মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ছিলেন, আবার সে আল্লাহর ঘরে মসজিদেরও ইমাম ছিলেন, নেতা ছিলেন, লিডার ছিলেন। হাদিসে আসছে আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইউসাল্লি বিন নাস, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করার নির্দেশ দিয়ে দিলেন। নামাজ পড়াচ্ছেন, অসুস্থ। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কোন দিন বিদায় নিয়েছেন প্রাসঙ্গিক একটু বলি মহতারাম, যে এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু দ্বিমত আছে। কেন দ্বিমত আছে? আজকের মতো সেই সময় মানুষের জন্ম তারিখটা, সনটা, দিনটা, মাসটা লেখার একটা সিস্টেম ছিল না। আমরা অত দূরে যাব কারণ আমাদের কাছাকাছি তো একটা দুইটা পুরুষের আগে কোন সালে হয়েছ, কোন সালে দুনিয়াতে আসছো, ওই যে জন্মের বছর, ঝড়ের বছর, কোন একটা ঘটনাকে কেন্দ্র কিন্তু বলে থাকে। আমাদের দাদা পরদাদা এই একটা দুইটা পুরুষের আগে এই জিনিসটা হয়ে থাকে, ওই সময়টা ছিল না। তারপর একটি কথা মহতারাম, যদি উম্মার জন্য আখিরাতের নাজাতের স্বার্থে, মহামুক্তির স্বার্থে এই বিষয়টা যদি খুবই গুরুত্বপূর্ণ হতো, অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো উপায় হোক না কেন, রাসূলুল্লাহ যে কোনো পদ্ধতি হোক না কেন, সেটা কিন্তু বলে যেতেন। আর সাহাবা কেরাম তো একবারে হারফান হারফান, অক্ষর অক্ষরে তারা পালন করেছেন। আমাদের মধ্যে না এসে সুন্নাহ, মুস্তাহাব, নফলের বিভাজন হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বিচার বিশ্লেষণ করে এগুলো ভাগ করেছেন। এখন এই বিষয়টা নেই, কারণ এই বিষয়টাতে আখিরাতে কোনো প্রশ্ন করা হবে না। তুমি কোন সালে জন্মগ্রহণ করেছো, সমাজের কোন পর্যায়ে তুমি আসছো, কোন ফ্যামিলিতে আসছো, তুমি কি রাজার ফ্যামিলি না প্রজার ফ্যামিলিতে আসছো, কোনোটাই মুখ্য বিষয় না। কোন অবস্থায় দুনিয়াতে আসছো, স্টেশনে, হসপিটালে, বাসায়, ইউরোপে না মধ্যপ্রাচ্যে না বাংলাদেশে, কোন মেরুতে আসছো, সেটা প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে বালেক থেকে মৃত্যু পর্যন্ত প্রশ্নগুলো করা হবে। এর উপর ভিত্তি করে জান্নাত বা জাহান্নাম নির্ণয় হয়ে থাকবে। 13-14 দিন অসুস্থ ছিলেন মহতারাম। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির নির্দেশ দিয়ে দিলেন, অসুস্থতা। এখন প্রশ্ন হতে পারে আমাদের যারা শুনছেন বক্তব্য বা পরবর্তীতে শুনবেন, রাসূল অসুস্থ হলেন, তার মানে কি রাসূল গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ। এগুলো তো বিশ্বাস করা যাবে না। তাহলে তো ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। কারণ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সেই ঐতিহাসিক বক্তব্য ঘোষিত হয়েছে, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না। আর আল্লাহ রাসূলের ব্যাপারে তো বক্তব্যই আসছে। সূরা ফাতহ বিজয় নামক সূরা 26তম পারা 10ম পৃষ্ঠার শুরু আয়াতে লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি। অসুস্থ হতেই পারে, আর মুমিনদের জন্য অসুস্থতা নিয়ামত, গুনাহ মাফ হচ্ছে। খুবই চমৎকার আপনি বলছিলেন, আমরা আপনার থেকে শুনবো। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী চট্টগ্রাম থেকে। বলুন আমি প্লিজ। মহতারামকে উপস্থিত অতিথি মহতারামকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হুজুর, আমি বিশেষ করে জানতে চাচ্ছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওফাতের ঘটনা, এই ঘটনাটি আসলে আমাদের উম্মতের জন্য কতটুকু শিক্ষণীয় বা কতটুকু তাৎপর্যপূর্ণ, এই বিষয়ে যদি আমাদেরকে কিছুটা জানান খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের পুরো এপিসোডটি শুনুন, এই বিষয়ে বলা হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। শেখ, আমরা আজকের সাবজেক্ট রিলেটিভ বিষয়ে আমাদের দর্শকের প্রশ্ন ছিল, সেজন্য ইনশাআল্লাহ পুরো আলোচনার মাধ্যমেই তিনি অ্যান্সার পাবেন আশা করছি ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টি জানতে চাচ্ছি, রাসূলের ইন্তেকাল বললেই আমরা ইন্তেকালের পূর্বের যে অবস্থাগুলো সেটা কিন্তু বলতেই হয়। রাসূল যে সময় অসুস্থ ছিলেন এবং ইন্তেকালের সেই মুমূর্ষকালীন মুহূর্তটা সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল। আমরা সেই হৃদয় বিদারক মুহূর্ত, রাসূল যখন একেবারে মুমূর্ষ অবস্থার দিন পার করছিলেন, সেই সময়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ মহতারাম। এই বিষয়টা আপনি যে বলছেন না, আমার পশমটা দাঁড়িয়ে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু মুখ থেকে বেরিয়ে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চেয়ে, এমনকি মা বাবার চেয়েও যদি রাসূল প্রিয় না হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, শেষ সময়টা সোমবার রবিউল আউয়াল মাসের জোহরের আগ দিয়ে তিনি চলে যাবেন।
টাইম হিসাবে হয়তো বলা যেতে পারে 10টা 11টার মধ্যে ওনার মহাপ্রস্থান হবে, দুনিয়া থেকে বিদায় নেবেন। সে রাসূল আসলাম কিছুটা অসুস্থ হয়ে, আগের থেকে অসুস্থতা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে ইসলামের মাথা মোবারক ছিল। তিনি কি করলেন, শেষ টাইমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাফা ইয়াদাইহি, হাত উত্তোলন করলেন, কাপা কণ্ঠে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এটি আমরা এখনো ঘোষণা করছি। যারা ঘোষণা করবে ওই ঘোষণার ভিত্তিতে যারা চলে যাবে তারা অবশ্যই সফল কাম। ইসলাম যখন হাতটা উঠালেন, এরপরে শেষ মুহূর্তে রুহুটা বেরিয়ে যাবে, শ্বাসটা বেরিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, আগ মুহূর্তে মহতারাম আপনাকে একটু প্রশ্ন করে আপনার মাধ্যমে দর্শক ভাই বোনদের কাছে প্রশ্ন রাখছি বিনয়ের সাথে। এই মুহূর্তে মানুষ তো গুরুত্বপূর্ণ কথাই বলে থাকে, অর্থহীন অহিত কথা মুখ থেকে বেরিয়ে আসে না। সেই রাসূল আসলাম মুখ থেকে শেষ সময় বেরিয়ে আসলো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। সেই কথার মধ্যে অন্যতম কথা হলো আসসালাহ, আসসালাহ, নামাজ, নামাজ, উম্মত নামাজ ছেড়ে দিও না। আরেকটা কথা বললেন হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কিত, তোমার অধীনে যারা আছে তাদের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে, ওমা মালাকাত ঈমানুকুম, এ ব্যাপারে তুমি সাবধান থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মুহতারাম, এই কথা বলার পর হাতটা পড়ে গেল, ফাসাকাতাত ইয়াদু, তার হাতটা পড়ে গেল আর মাথাটা ভারী হয়ে গেল তার কোলের উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি উঠলাম, ফাফাতাহতুল বাব, আমি দরজাটা খুলে দিলাম। তার পিতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে আসলেন। রাসূল যে ইন্তেকাল করেছেন মেনে নিতে পারছিলেন না, তুললেন, তারপরে বললেন কয়েকটা শব্দ মুহতারাম, সেই কথাগুলোর একটা হলো ওয়া সাহিবা, আমার সাথী, ওয়া হাবিবা, ও আমার বন্ধু, ভালোবাসার মানুষ। তারপর বললেন ওয়া নবিয়া, হায় আমার নবী, ওয়া খলিলা, ও আমার প্রিয় বন্ধু, প্রকৃত বন্ধু। তারপরে এই কথাটা ছড়িয়ে গেল, বিশ্বাস করতে পারছিলেন না রসুল চলে যাবেন, এটা কিভাবে হয়, কারণ তারা তো জীবনের চেয়েও রসুল ইসলামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই কথাটা যখন ছড়িয়ে গেল বিদ্যুৎ গতিতে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত কঠোর মানুষ, সাহসী মানুষ, বীর মানুষ, তিনি মেনে নিতে পারছিলেন না। শোকে এতটা তিনি ভেঙে পড়েছেন, বলিয়ে ফেললেন, মান ক্বালা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা লা আযরিবান্না উনুকা, কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাহলে আমি তার শরীর থেকে গর্দানটা করে ফেলবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সান্ত্বনা দিলেন। মসজিদের বান্দারা দাঁড়িয়ে বললেন, সূরা আলী ইমরান 4 পারা 7 পৃষ্ঠা, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল। খুবই চমৎকার ভাবে নবীর সেই মুহূর্তগুলো আপনি বলছিলেন। সত্যি আমরা সহ দর্শকরা যারা শুনছিলেন, আমরা সেই কথাগুলো স্মরণ হলে আমাদের অন্তর কেঁপে ওঠে। আমরা দর্শককে নিয়ে আবারও শুনবো আমরা সেই ঘটনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা মুহাম্মদ আয়াত 15 অধ্যায় 47, সূরা মুহাম্মদ আয়াত 15। জাহান্নামীদের উত্তপ্ত গরম পানি পান করানো হবে। এই উত্তপ্ত গরম পানি খেয়ে জাহান্নামীদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামীদের খাবার হবে উত্তপ্ত গরম পানি। এই উত্তপ্ত গরম পানি খেয়ে জাহান্নামীদের পেটের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আয়াতটিতে জাহান্নামীদের খাবার সম্পর্কে কি বলতেছে? এই আয়াতটিতে সূরা মুহাম্মদ আয়াত 15। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত থাকুন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, বলুন দর্শক কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হচ্ছে হুজুর, আমাদের এই এলাকাতে একটা মহিলার হচ্ছে আপনার মাথায় জট হয়েছিল 30 বছর আগে। তো তার 1.5 বছর পরে দেখা যাচ্ছে 3টা ছেলে এরকম ভাবে মারা গেছে। মানে একটা মারা গেছে, আবার এরকম ভাবে 1 বছর পরে এরকম 3টা ছেলে মারা গেছে। এখন 30 বছর পরে আবার তার মাথায় জটটা হয়েছে। হওয়ার পরে মানে যদি বলি তাহলে সে কাটতে চায় না, বলে যে যদি আমার ছেলেপেলের কোনো ক্ষতি হয়ে যায়। এখন এইটা জানার জন্য আর কি ফোন দিয়েছে যে এটা ইসলামের শরীয়তে কতটুকু ঠিক এবং কাটলে কোনো ক্ষতি হবে নাকি, এই বিষয়টা জানার জন্য। অর্থাৎ প্রথমবার তার জট কাটার কারণে সন্তান মারা গিয়েছে 3টা। মানে সে এরকম একটা ধারণা করছে যে কাটার পরে মারা গিয়েছিল, 3টা ছেলে মারা গিয়েছিল। তো এখন এইটা আবার আস্তে আস্তে এটা বড় হয়ে গিয়েছে। এখন তাকে যদি কাটতে বলে এটা, সে মানে কাটতে ইচ্ছুক না, বলে যদি আমার
ছেলে সন্তানদের যদি কোনো ক্ষতি হয়ে যায় এর জন্য কাটতে ইচ্ছুক না। এখন আমি জানতে চাচ্ছি যে এটা কাটার দ্বারা কি কোনো ক্ষতি হবে ইসলামের শরীয়তে, একটু এটা জানালে আমি খুব ভালো হতো। আপনি যুক্ত থাকুন, আমাদের শায়েখ কোরআন সুন্নাহর আলোকে বলবেন ইনশাআল্লাহ। আমরা দুজন দর্শকের প্রশ্ন পেলাম। সূরাতুল মুহাম্মাদের 15তম আয়াতে কারিমা জাহান্নামীদের খাবার নিয়ে পবিত্র কোরআন সুন্নাহয় কি বলা হয়েছে? মিন হামিম। হ্যাঁ, জাহান্নামীদের খাবার নিয়ে কিছু কথা হাদিসে আসছে। সূরা মুহাম্মদ 26তম পারা, উনি যে আয়াতের রেফারেন্স দিয়েছেন হামিম, উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, পিপাসা তো লাগবে। আর জাহান্নামের মেন শাস্তিটা হবে আগুন দিয়ে। এই জন্য তো আমরা বলি, রাসূল ইসলাম বলেছেন, আমরা অনুপ্রাণিত সকাল সন্ধ্যা 7 বার জাহান্নাম থেকে পান হাঁচি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই খাবারের কিছুর বিবরণ আসছে মহাতারাম সূরা দুখান 25তম পারা হাফিজ কোরআন কারীমের 16তম পৃষ্ঠার শেষে আসছে, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম কালমুহল ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। যাকুম, কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে। এই যে গরম কাঁটাযুক্ত খাবার, এগুলো খেয়ে নারী বুড়ি সব বেরিয়ে যাবে, এই কথা কিছুটা আলোচনা আসছে। আল্লাহ হেফাজত করুক। জি, শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন অবস্থান থেকে হেফাজত আমিন করুন। আমিন। পরের যে দর্শকের প্রশ্ন ছিল খুবই স্পর্শকাতর একটি প্রশ্ন। তিনি ধারণা করছেন যে তার মাথার যে জট হয়ে থাকে সেটার কারণে তার কেটেছেন এবং 3 সন্তান মারা গিয়েছেন। আমরা একজন দর্শককে প্রথমে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? না বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন দর্শক। হুজুর, আমি বলতে চাচ্ছি সাল্লাল্লাহু বয়সে বিয়ে করতে। আমাদের নবীর কথা বলছিলেন? কথা একটু কেটে গেছে। একটু আরেকবার প্রশ্ন করবেন, অস্পষ্ট এসেছে কথা। আমাদের নবী সাহেব সাল্লাল্লাহু উনি কত বছর বয়সে বিবাহ করতেন? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ বলবেন। ইনশাআল্লাহ আমরা পূর্বের দর্শকের প্রশ্নের দিকে শায়েখ একটু চলে যাচ্ছি। আপনি বুঝতে পারছিলেন যে হ্যাঁ, জট কেটে ফেলার কারণে মায়ের হয়তো 3 সন্তান মারা গিয়েছে তিনি ধারণা করছেন, এবং 30 বছর পরে আবারও তার মাথায় জট এসেছে। এখন যদি জট কাটেন ভিতরে আশঙ্কা, তখন কেটে একটা ফেললে ভয় আবার- কাজ করছে। জি। কি করতে পারেন তিনি? আমি বলবো, যে ভাই শুনছেন, প্রশ্ন করলেন, তাকে খুব জোরালো ভাষায় বলবো, মনের ভয়, শঙ্কা, ডঙ্কা সব কিছু উপেক্ষা করে এই ধারণা যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কেটে ফেলেন। শয়তানের ওয়াসওয়াসা, এটা সুস্পষ্ট শিরক। মৃত্যুর সাথে কোনো বিষয় এখানে জড়িত না। রাসূল ইসলামের সন্তান, কলিজার টুকরা, যত বড় নবী হোক না কেন, উনি তো বাবা, তো বাবার জায়গা থেকে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন 17 মাস বয়সে, ঘটনাচক্রে ওই দিন তো সূর্যগ্রহণ দেখা দিল। কেউ কেউ বলেই ফেললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মৃত্যুর শোকে আজকে সূর্যগ্রহণ শুরু হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনে সাথে সাথে বলে ফেললেন, ইন্না শামসা ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ, যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই দুটো বিষয়টা তো আল্লাহ পাকের নিদর্শন। সুতরাং কারো মৃত্যুতে এই বিষয়গুলো হয় না। সুতরাং এই বিষয়টার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, উনি তো খুব কঠোর ছিলেন। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। সানি খুতবা সাধারণত খতিব সাহেবরা এই হাদিসটা বলে থাকেন যে আল্লাহর হুকুম পালন ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে উনি খুব কঠোর ছিলেন, আপোষহীন ছিলেন। একটা গাছকে কেন্দ্র করে শিরকি এই যে বাতিল চিন্তা চেতনা লালন করা হচ্ছিল, একবার গাছকে মূলোৎপাটন করে ফেললেন। সুতরাং এই বিষয়টা মেনে নেওয়া যায় না। এটা তার ভুল ভ্রান্তি, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এটা শিরিক। কষ্টের যদি নেক আমলগুলো সব কিছু বরবাদ করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা তো বলেই দিলেন সূরা আরাফ 8ম পারা 13তম পৃষ্ঠা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা সৃষ্টির, প্রতিটা মাখলুকের সুনির্দিষ্ট টাইম আছে, যখন আসবে, এক মুহূর্ত আগেও না পরেও না। আহা, যদি যানজটে না পড়ে যেতাম, সিগনালে না পড়ে যেতাম, ওটিতে আগে তো নিয়ে যেতে পারতাম। আর ডাক্তার সাহেব যদি অপারেশন শুরু করে দিতাম, মেডিসিনটা আগে খাওয়ানো যেত, একটু আগে যদি বের হতাম, ইত্যাদি ইত্যাদি। এই যে আগডুম বাগডুম এই সমস্ত কথা বলে, এটা বলা যাবে না, কারণ এটা কোরআন হাদিসের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। সুতরাং ওই যে আশঙ্কা, এটা হলো জাহালাত অথবা শয়তান ওয়াসওয়াসার কারণে। আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, যেটা আমরা পরীক্ষার্থী, পরীক্ষা করছেন আল্লাহ তাআলা। দুনিয়ার হলো পরীক্ষার কেন্দ্র, যখন যার টাইম হবে আল্লাহ পাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়টা করাই যাবে না। ভাই, আপনাকে আবার অনুরোধ করছি বিনয়ের সাথে, যেই মায়ের কথা বলছেন, আপনি ভালোভাবে স্থানীয় আলেমের কাছ থেকে, আমাদের তো স্বল্প পরিসরে বিস্তারিত বলা সম্ভব নয়, এটা হলো সম্পূর্ণ শিরিক। এই ধারণা অবশ্যই নিরসন করতে হবে। তাকে বলেন মৃত্যুর সাথে কোনো বিষয় সম্পর্ক না, এটা আল্লাহর ফায়সালা,
এই বিষয়ে আমাদের ইমান আনতেই হবে, ইমানকে সুদৃঢ় রাখতেই হবে। জি। শুকরান জাযাকাল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা জীবনে অতীতে না বুঝে তো অনেক নামাজ কামাই করছি, তো এখন হুজুর সেদিন টিভিতে এক হুজুর বলছিল যে প্রতি ফরজের পরে আমরা যেন পূর্বের ফরজগুলো আদায় করি। আর আরেকটা চ্যানেলে আরেক হুজুর বলছিল, আচ্ছা, আমরা বুঝতে যে পেরেছি বোন, অন্য প্রশ্ন করুন। হুজুর নামাজ কাজা করা নাকি কুফরি গুনাহ, এটা বেদায়েত, শুধু নফল ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তো কাজা নামাজ কুফরি বেদায়েত, এটা আমি বুঝলাম না, একটু যদি বুঝিয়ে আমাকে বলবেন। আর একটা প্রশ্ন হুজুর, আর একটা প্রশ্ন, আল্লাহ আমাদের উপরে কতটা খুশি আছেন এটা আমাদের বুঝার কি কোনো উপায় আছে, যে আল্লাহ আমার উপরে খুশি আছে, আচ্ছা, রাজি আছেন? এটা আমরা আমি আমরা জানতে চাই। বুঝতে পেরেছি বোন। আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বিরতির পরে জবাব দেবেন। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রোকে আপা, আপনার থেকে বলছি। বলুন। আমার ছোট ছেলে এবার এসএসসি পরীক্ষা দিছে, তো আমি সূরা ইয়াসিনে রামিম নাম আছে, ওই রামিম নাম রাখছি আমার ছেলের। এখন আমি ওই নামটার অর্থ জানতে চাচ্ছি। আমরা দুঃখিত, নামের অর্থ আমরা টেলিভিশন থেকে দেই না, আপনি নিকটতম আলেমের শরণাপন্ন হয়ে নেবেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে এবং প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা দর্শককে প্রথমে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ দর্শক, প্রশ্ন করুন। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। হুজুর, জি বলুন দর্শক। হুজুর আমি বলছিলাম অনেকে শুধুমাত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আর সারা বছর পাপ কাজ করে। আমার প্রশ্ন, আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবেন না করবেন না, এটাই। আচ্ছা, যুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমাদের শেখ বলবেন। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, চলে যাচ্ছে শেখ সেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিয়ে করেছেন? 25 বছর। সিরাত গ্রন্থে একটা এই প্রসিদ্ধ মত। প্রথম, জি, রাসূলের তো অনেক বিয়ে ছিল, প্রথম বিবাহ ছিল 25 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় উনি আর সেকেন্ড বিয়ে করেননি। জি। শুকরান জাযাকাল্লাহ। এর পরের যে প্রশ্ন ছিল আমাদের বোনের, পুরনো কাজা নামাজ জীবনের বিভিন্ন সময় কাজা হয়ে গিয়েছে, সেই কাজা নামাজগুলো পড়ার বিধানটা কি? খুবই গুরুত্বপূর্ণ। তবে যে শব্দটা উনি উচ্চারণ করেছেন আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না। আল্লাহর বিধান যেটা পালন করা হয় না, যে কোনো কারণে হোক, সেটা পালন করা কুফরি হবে কেন? নাউজুবিল্লাহ। কুফরি তো বলা হয় অস্বীকার করা। প্রথম বক্তব্যকে মহতারাম, নামাজ কাজা করা লাগবে কি লাগবে না, ইসলাম স্কলারদের মধ্যে দুইটা মত আছে। জি। একটা মত হচ্ছে লাগবে না। কেন? কাজা করার কথা আসে নাই। হ্যাঁ, ঠিকই আসে নাই, আসছে রোজা কাজা করার কথা। কোথায় আসছে? সূরা বাকারা 2 পারা 6 পৃষ্ঠায়, যেখানে রোজা ফরজের বিধানটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই বিধান পরে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রমাদান চলে আসছে, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে পরবর্তীতে কাজা করে নেবে। রোজার কথা আসছে। মহতরম, এখানে একটা কথা না বললি নয়। যখন এই বিধানটা নাজিল হলো, যখন আমাদেরকে ইসলাম শিখাচ্ছেন, শরিয়ারও জেনে নিয়ে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় সাহাবী ইমানের দাবিদার নামাজ কাজা করবে তাদের একটা কল্পনাই ছিল না। যেমন এক সাহাবী
অন্যায় করা হচ্ছে তার পক্ষ থেকে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূলের কাছে বললেন যে হুয়া ইউসাল্লি ওয়া ইয়াসরিক, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু বললেন সাতামনাহু সালাহ, সেই যে নামাজ পড়েও যে অন্যায়টা করছে, গৃহীত কাজটা হচ্ছে, দেখবো অচিরে এই নামাজটা তাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই সময় তাদের মানে কল্পনাই ছিল না, কিন্তু সময়ের পরিবর্তনে অতিলকাল ইয়ামুন দাউলুহা বাইনান নাস, মানুষ এখন ইসলাম থেকে দূরে চলে গেছে। বিধানগুলো, ফরজ বিধানগুলো তাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। আমাদের সমাজে কজন নামাজ আছে, এটা প্রমাণটা পাওয়া যায় ফজর নামাজে। আজকে দুঃখজনক মহতরাম, না বললেই নয়, ইহুদিরা তারা বলছে, আমাদের কিতাবে লেখা আছে, আমরা সংখ্যালঘু, মুসলিমরা আমাদের সাথে পারবে না ততদিন পর্যন্ত যতদিন তাদের জুমার নামাজের মুসল্লি যখন ফজর নামাজে না হবে। আজকের বাস্তবতাই, আজকের আমাদের মুখে আবেগে জজবায়, কিন্তু বাস্তবে কর্মে কতটুকু আমরা আছি। সেই জন্য ওই সময়টা ছিল না, ওই সময় তারা কম ছিলেন, কোথাও পুরা বিশ্বে দাবিয়ে বেড়েছেন। এখন আজকের নামাজের সংখ্যা সেরকম নাই। এখন বর্তমানে কি হচ্ছে, বোনের প্রশ্নের মূল কথাটা কি আসবে? বোনের কথাটা কি আসবে মহতারাম? এখানে একটা কথা হচ্ছে যে নামাজের কথা আসে নাই, রোজার কথা আসছে। ইসলামের 5টা ইসলাম ভিত্তির হলো, পরে হলো রোজা, নামাজের কথা আসেনি। কিন্তু পরবর্তীতে এই বিধানটা মুহাদ্দিসরা কেরাম বলেছেন, কোনো কারণে যদি পড়া না হয়ে থাকে উনি কাজা করে নেবেন। আবার কেউ কেউ বলেছেন দরকার নাই, উনি তওবা করবেন, নফল পড়ে নেবেন। কিন্তু নিরাপদ হচ্ছে কাজা করে নেওয়া। আপনি একটা সেবা পাচ্ছেন, পানি, বিদ্যুৎ ইত্যাদি, আপনার যদি কয়েক মাস বিল বকেয়া থাকে কি হবে? লাইনটা কিন্তু সিলগালা করে দিবে না? তাহলে ওগুলো তো হিসাব তো আগে হবে, সেজন্য পড়ে নেওয়াটাই ভালো, চেষ্টা করতে হবে। আল্লাহ কিন্তু আমাদের ওইটাই দেখবেন। তাওবা আমাদের কিন্তু এটাই, যে আমরা পেছনের কাজের সালাতগুলো চেষ্টা করছি, আল্লাহ দেখবেন যে আমি কতটুকু করতে পারি, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য সামর্থ্য যদি সুযোগ থাকে আদায় করবেন, আর যদি চান যে না দরকার নেই, শুধু নফল নামাজ পড়বেন কিংবা আল্লাহর কাছে মাফ চাইবেন, আশা করি আল্লাহ মাফ করবেন। পরের দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুমা বলছিলাম। হুজুর, যে সমস্যা হলো কি, আমি আগে পঞ্চাশে নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, হঠাৎ করে আমার মাথার ব্রেনটা সমস্যা হয়ে গেল। এখন নামাজ, কোরআন শরীফ কিছু পড়তে পারছি। এই জন্য আমি কি আমল করতে পারি? আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পড়তেই পারছি। আচ্ছা, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন, শায়েখ বলবেন। আমরা পরের আরো একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটু যাকাত সম্পর্কে জানতে চাচ্ছিলাম। যেটা হচ্ছে যে 1 লাখ টাকার কত পার্সেন্ট টাকা দিতে, বা যত লাখই হোক, মানে কত পার্সেন্ট টাকা আমাকে যাকাত দিতে হবে? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ বলবেন। আমরা অনেকগুলো শায়েখ প্রশ্ন পেয়েছি, চলে যাচ্ছি পূর্বের প্রশ্নের দিকে। আল্লাহ তাআলা যে আমাদের উপর খুশি, আমরা এটা কিভাবে বুঝতে পারব? হ্যাঁ, সুন্দর কথা। কিভাবে বুঝবো? আমি যখন ফরজগুলো নিষ্ঠার সাথে আদায় করে যাব, ফরজ ওয়াজিবগুলো হারাম থেকে যখন বেঁচে থাকবো, তখন আমি বুঝে নেব যে আল্লাহ তাআলা আমার উপরে মানে সন্তুষ্ট আছেন। এবং রাসূলের কিন্তু সেই হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো আমল আমাকে আনন্দ দেবে, তখন এটা নিঃসন্দেহে আল্লাহর নিয়ামতের এবং তার সন্তুষ্টির একটা বহিঃপ্রকাশ আমরা বলতে পারি। কিন্তু প্রথম কথা হলো কি, এখন তো ওহীর দরজা বন্ধ, জি। নবীও নাই যে বলে দেবেন যে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। এজন্য মূলনীতিটা হচ্ছে, আমি যখন ফরজ ও ওয়াজিবগুলো নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন্য নিয়ম মাফিক মাসালা অনুযায়ী আদায় করে যাব, হারাম থেকে বেঁচে থাকবো ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে, তখন আমি বুঝে নেবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট। তখনই আমার ভিতরে এমন একটা যাওকে সালিম, একটা অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন যে শারাহাল্লাহু সাদরা, যেটা কোরআন শরীফে আসছে, যখন আমার ভালো কাজগুলো ভালো লাগবে, গুনাহগুলো আমার কাছে খারাপ লাগবে। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলতে সূরা বাকারা প্রথম পারা 6ষ্ঠ পৃষ্ঠা, যে ইন্নাস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা নামাজি ফরজ বিধান পালন করে যাচ্ছে তাদের জন্য এটা আদায় করা খুব সহজ। আর যারা পড়ছে না, আমরা যদি কথা প্রসঙ্গে আমরা বলতে পারি যে ভাই তুমি ফজর নামাজ পড়ো, যার ফজর নামাজ ওঠাই সম্ভব হয় না, তার সন্ধ্যা হয় 8টা 9টা, ঘুমোতে যায় 12টা 1টার সময়, তার ক্ষেত্রে ফজর সময় ওঠার কি সহজ না কঠিন? কিন্তু যিনি করে আসছেন তার জন্য এটা আদায় করাটা খুব সহজ। ঠিক তেমনিভাবে যিনি এই বিধানগুলো পালন করে যাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, তার কাছে দেখা যাবে কি নেক আমলগুলো, হাসানাগুলো তার কাছে খুবই আনন্দদায়ক হবে, ভালো লাগবে। আপনি চমৎকার বললেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সারা বছর নবীর সুন্নাহ তার জীবনে নাই, কিন্তু 12ই রবিউল আউয়াল যখন আসে, তিনি সবচেয়ে বড় আশিকে রাসূল, নবী প্রেমিক দাবি করেন, জশ্নে জুলুস করছে, বিভিন্ন কিছু করছে।
সত্যিকার অর্থে তাকে কি প্রকৃত আশিকের রাসূল বলা হবে? না, বলা হবে না, বলা হবে না। সিজনালা কোনো উম্মত নাই, সিজনালা কোনো আশিক রসুল নেই। 365 দিন একবার বালেগ হওয়ার পর থেকে জন্ম মৃত্যু পর্যন্ত রসুলের আশিক হওয়া লাগবে। সেই কথাই আল্লাহ তাআলা তো বলছেন সূরা আহজাব 21তম পারা 19তম পৃষ্ঠা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের টোটাল জীবনের মধ্যে তোমাদের উত্তম নমুনা রয়েছে। আবার সেটা পালন করবে কিভাবে করে? এটা কি 12ই রবিউল আউয়াল মাসে নির্দিষ্ট তারিখে? না, সেটা আল্লাহ তাআলা বললেন সূরা হাশর 28তম পারা 5ম পৃষ্ঠা, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটা গ্রহণ করো। নিয়ে আসছেন কি ফরজ ওয়াজিবগুলো, কিছু আছে রেগুলার, কিছু আছে সময় অসময়, সেগুলো তো আমাকে নিয়মিত আদায় করতে হবে। এটাকে মাসের সাথে অথবা নির্দিষ্ট তারিখের সাথে না। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূল ইসলামের যিনি খিদমত করেছেন 10 সিনিন 10টা বছর, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কবে ইন্তেকাল করেছেন? উনি তারিখটা ঠিকমতো বলতে পারেননি। আপনি আমি কি বলবো? যারা ওই যে সিজনাল যারা আশিক রসুল, তারা বলবে কেমন তিনি সাহাবী, রসুলকে মনে হয় প্রকৃতভাবে মহব্বত করতেন না, প্রকৃত ইশক তিনি লালন ধারণ করতেন না। না, তারা সত্যিকার আশিক রসুল ছিলেন। কেন ওইটা বলতে পারেনি? কারণ ওনাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। রসুল গুরুত্ব হিসাবে ওইটা উপস্থাপন করেনি। তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন প্রতি সময় রসুলের তারা ধারণ করতেন, লালন করতেন। এটা হলো প্রত্যেক আশিক রসুল। সত্যি মুরব্বী যেটা বলেছেন মহতারাম, সরি মাফ করবেন 1-2 সেকেন্ডে, উনি যেটা বলছেন এইভাবে করে পার পাবো না। কারণ ওইটা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক বাণী উচ্চারণ করে গেছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি যেটা বলে গেলাম প্রতিদিনের জন্য, সপ্তাহের জন্য, মাসের জন্য, 365 দিনের জন্য, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওইটা বাদ দিয়ে সময় বিশেষকে উপলক্ষ করে ঢাকঢোল পিটে জানান দিয়ে এই কাজটা করে গেলে আমরা বানালাম, ওইটা আল্লাহ প্রত্যাখ্যাত হবে। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যেটা শাফাত পাওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হুজুর, আমি রংপুর থেকে বকুল বলছি। বলুন ভাই। যে আমার ছেলে 2 বছর মাদ্রাসা পড়াইছি, কোরআন শরীফ নিচ্ছে, এখন আর সে পড়তে চায় না। এখন অনেক হুজুর দেখাইছি, বলছে যে হুজুর মাথার দিনে পড়ি সমস্যা আছে। আর একটা প্রশ্ন যে হুজুর, আমাদের মানুষের হাত বন্ধ করে রাখে, কামাই রুজির পথ বন্ধ করে রাখে হুজুর। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। কে আছেন? বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। প্রশ্নটা হলো, আমার হাজবেন্ড একজন খুব ভালো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মসজিদে সবসময় শুনি জামাতের সাথে নামাজ পড়ে, সবার সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু বাসায় আমার সাথে, আমার বাচ্চাদের সাথে কুকুরের মতো আচরণ করে। এখন ওনার ধারণা যে উনি যে বাহিরের মানুষ নাকি বাহ দেয় বা ভালো বলে, এটাই বোধহয় ওনার জান্নাতের রাস্তা। মানে উনি বাহিরে একটা মানব, ঘরের ভিতরে একটা দানব। আমরা বুঝতে পেরেছি বোন। এই প্রশ্ন শুধু আপনার নয়, আমরা এমন বহু প্রশ্ন পেয়েছি, বহু বোনদের প্রশ্ন এটি। আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ, আপনি যুক্ত থাকুন। শেখ, অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, এক এক করে চলে যাচ্ছি সেদিকে। একজন দর্শকের যে প্রশ্নটি ছিল, তিনি কোনো এক সময় অসুস্থ হয়েছিলেন ব্রেইনের প্রবলেমের কারণে। তিনি এরপর থেকে কোরআনও পড়তে পারছেন না, সালাতও আদায় করতে পারছেন না, এখনও তিনি স্বাভাবিক হতে পারছেন না। কি করবেন বোন? স্বাভাবিক না হতে বলে খেতে পারছেন, ঘুমাতে পারছেন, বেড়াতে পারছেন, সব কিছু বলতে পারছেন, আমাদের অনুষ্ঠান তো দেখতে পারছেন, প্রশ্ন তো করতে পারছেন, সুতরাং কেন পারবেন না? ওনার জোর করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, তারপরে দুনিয়াবী দিক থেকে ওনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এটা নবীজির নির্দেশ, সুন্নাহ। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়ান। তোমরা প্রতিটা রোগের চিকিৎসা করো, প্রতিটা রোগের চিকিৎসা আছে মৃত্যু ছাড়া। এই কাজটা উনি করবেন। কিছু পড়তে না পারলেও কিছু কিছু পড়তেই হবে, তাকে চেষ্টা করতেই হবে। এটা আসলে সব কিছুই হচ্ছে, হয়তো আগের মতো না, কিন্তু চেষ্টা করতে হবে। তারপরে তো রুকিয়া আছে, সেটা করতে হবে। যেমন সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম, সকল রোগের ঔষধ। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাব আমার রাত, 7 বার সূরা ফাতিহা পরে এখানে দম করে দেবেন, সুতুর ছিঁড়ে দিয়ে দেবেন, মাথায় দিয়ে দেবেন, আর চিকিৎসা গুণে করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা বিরতির পরে শেখ আবারও শুনবো।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। শেখ, বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম। একজন দর্শকের প্রশ্ন ছিল 1 লক্ষ টাকায় কত টাকা জাকাত দিতে হয়? 2.5 লক্ষ টাকা, শতকরা 2.5 টাকা হারে। 2,500 টাকা। জি, জাযাকাল্লাহু খায়রান। 40 টাকা 1 টাকা, 80 টাকা 2 টাকা, আর বাকিটা হলো 50 পয়সা। আমাদের বর্তমান সময়ের আলোকে কত টাকা, বা আমরা যদি টাকার কথাই বলি, কত টাকা থাকলে তার উপর জাকাত ফরজ হবে? এটা হিসাবটা আসলে স্থান হিসাবে এটা ভিত্তি করে এটা হবে, মানদণ্ডটা হবে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্যের অর্থ। আর রূপার দিক থেকে 52.5 ভরি রূপা বা সমমূল্যের অর্থ। এখন কোথাও ভরির হেরফের হয়ে থাকে মূল্যটা। জি, দেখা যায় এখানে 2,80,000, 90 বা সর্বোচ্চ 3 লাখ এমন হয়ে থাকে। সনাতন যে রূপা আছে এটার মূল্যটা আরো কম। এরপরেও যিনি জাকাত দিবেন তাদেরকে পরামর্শ হলো তিনি সেই দিন নিকটতম কোনো জুয়েলার্সে গিয়ে পরামর্শ করে যে আজকের দাম কত যাচ্ছেন সেটার আলোকে তিনি হিসাব করে কাউন্ট করে কিনতে। এখানে একটা মাসালা আছে মহতারাম, আপনি যখন কথাটা উত্থাপন করলেন, জাকাতদাতা যেখানে বসবাস করবেন যে অঞ্চলে, সেক্ষেত্রে ওই অঞ্চলের ওইটার মানটা কি, মূল্যটা কি, দরটা কি, সেটা ভিত্তি করে উনি দিয়ে দেবেন। জি, জাযাকাল্লাহু খায়রান। পরের যে প্রশ্নটা ছিল, ছেলে 2 বছর থেকে মাদ্রাসায় পড়ছে, হঠাৎ করে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, এবং কেউ কেউ বলছে হয়তো জিনগত কোনো প্রবলেম হতে পারে। আসলে এটার জন্য পরামর্শ কি দেবেন আমাদের ভাইকে? পড়ি আছে এই কথা বললে, যিনি বলছেন উনি পড়িয়া সংগ্রহণ করেন না কেন? পড়ির কথা বললে তো অনেক যুবক ও বৃদ্ধ মানুষের লাভ দিয়ে ওঠে। এগুলো লহিত কথাবার্তা। ছোট বাচ্চার জন্য পরিবেশটাকে দিনই পরিবেশ রাখতে হবে। আমাদের কাছে যেটা আসে, আপনি ভালো অবগত আছেন মহতারাম, ঘরে একটা মিনি একটা সিনেমা হল বানিয়ে ফেলে। মা পর্দা করে না, বাবা ধূমপান করে, নামাজি না, ঘরে টিভি আছে, সিনেমা চলে, এখানে অশ্লীলতা প্রদর্শিত হয়ে থাকে, ধুমধারাক্কা সব কিছু চলতে থাকে। তা বাসার পরিবেশটা দিনে পরিবেশটা না, তো ওই দিকে তো মানুষের আগ্রহটা বেশি, মানুষের তো গুনার দিকে মনটা বেশি ধাবিত হয়, কিউরিওসিটিটা বেশি থাকে। সুতরাং আমি যখন বাবা হয়ে, মা হয়ে যখন বাচ্চাকে এই যে ওই লাইনে পড়াচ্ছি, সত্যের পথে, হকের পথে, দিনের পথে, তা আমাকেও ঠিক থাকতে হবে, ঘরটাও আমাকে দিনের পরিবেশে নিয়ে আসতে হবে। এবং বাচ্চাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না, এমনকি কাজিনদের বাসায় যদি এরকম হয়ে থাকে, তো ওই ব্যাপারে নেওয়ার ব্যাপারে উনি সাবধান থাকবেন। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা, হতাশ না হওয়া। কারণ শয়তান তো স্পেশাল ফোর্স ওই বাচ্চার দিকে পিছনে লাগিয়ে দেয়। এই বাচ্চা যদি হাফিজে কোরআন হয়, আলেম হয়, সে তো চেষ্টা করবে নিজে জান্নাতে যাওয়ার জন্য, আরও মানুষকে দাওয়াত দিবে, আসো নাজাতের পথে, আসো গুণামুক্ত পথে। সেজন্য চেষ্টা করে হতাশ না হওয়া। আর মা বাবাকে চোখের পানি ফেলতে হবে। আমরা নাম বললে এখানে আপনারা চিনবেন যে প্রথম জীবনে তাদের অবস্থা ভালো ছিল না, বাপ মা হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু রাতের পর রাত তাহাজ্জুদে উঠে যখন মানুষ ঘুমে বিভোর, তিনি আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করেছেন, সিজদায় পড়ে গেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। মা বাবার চোখের পানি কখনো বিফলে যায় না। সুতরাং হতাশ না হয়ে, মানুষের কথায় হতাশ না হয়ে আপনি দোয়া করতে থাকুন, চেষ্টা করুন। আর আপনার জায়গা থেকে যেগুলো করণীয় হচ্ছে, ঘর আপনি সহ, সেগুলো আপনি পরিবর্তন করেন, পাল্টিয়ে ফেলেন দিনের আলোকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হতাশ করবেন না। যদি কোনো মাদ্রাসায় কোনো প্রবলেম দেখেন, প্রয়োজনে মাদ্রাসাকে পরিবর্তন করে ভিন্ন ভালো কোনো মাদ্রাসায় দিতে পারেন, এবং একই সঙ্গে কিন্তু বিজ্ঞ বুজুর্গানে দিন আমরা যাদেরকে বলি, তাদের সোহবতে নিয়ে তাদের থেকে একটু দোয়া নেওয়া, সেটার মাধ্যমে কিন্তু অনেক কল্যাণ আছে আশা করছি। আমরা পরের যে প্রশ্ন আমাদের ভাই বলছিলেন, হাত বন্দি করে রাখা, তিনি এমন কথা বলছিলেন, মানে হলো রিজিক বন্ধ করে রাখা, চাকরিতে বিভিন্ন প্রবলেমগুলো তৈরি করা, এগুলো আমাদের কোথাও কোথাও হয়ে থাকে। তিনি এই কথাগুলো বলছিলেন, আসলে এটা কতটা ইসলাম সম্মত? এটা মোটেই ঠিক না মহতারাম, মোটেই ঠিক না। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সূরা জারিয়াতের শেষে 27 নম্বর 2 পৃষ্ঠাে আসছে। আর সূরা তালাকে তো বলেই দিয়েছেন, রিজিক চাও তাহলে তুমি তাকওয়া অর্জন করো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমাকে আল্লাহ এমন ভাবে রিজিক দিবেন তুমি কল্পনা করতে পারো না। আমি কি নামাজ পড়ি?
আমি কোন গুনাহ থেকে বেঁচে থাকি? আমি কি ফজরের সময় সূর্য ওঠে যখন রিজিক বন্টিত হয়, তাকসিম করা হয়, তখন কি আমি ঘুমিয়ে থাকি? তাহলে আমি তো রিজিক থেকে আমি বঞ্চিত হচ্ছি। সুতরাং হারাম থেকে বেঁচে থাকি, নামাজ পড়ি, কোরআন পড়ি এবং ওই সময় ঘুমিয়ে না থাকি আর চেষ্টা করি। সূরা নাজম ২৭তম পারা ৬ষ্ঠ পৃষ্ঠার লাস্ট আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তুমি চেষ্টা করবে, আল্লাহ পাক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে এই ধারণা করবে যে আমার চেষ্টা করলেই হবে না, আল্লাহ আমাকে দিবেন। কারণ ওই যে কবি মুতানাব্বি, জাহিলি যুগের একজন বিখ্যাত কবি, তার একটা 2টা পংক্তি আছে কবিতার, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। কত জ্ঞানী ব্যক্তি আছে সার্টিফিকেটের উপর ঘুমাচ্ছে, রিজিকের সংকটে আছে। কত মূর্খ মানুষ সিগনেচার করতে পারে না, টিপস হয় দেয়, তারপরে দেখা যায় রিজিক, মানে প্রচুর পরিমাণে রিজিক পেয়েছে। তবে আমি মুমিন হিসেবে আমার যেটা করণীয়, আমি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সকালে ওই টাইমটা আমি ঘুমাবো না। তারপর জুমার দিনের পরে সূরা জুমাতে আল্লাহ যা বলছেন, আজকে তো জুমার দিন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনি এটাও একটু চেষ্টা করে দেখতে পারেন। নামাজের পরে আপনি রিজিকের বেরিয়ে যান, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কেউ বন্ধ করতে পারে না, মহতারাম একটা বলি, কেউ বন্ধ করতে পারে না। এই চিন্তা চেতনা আমাকে দূর করতে হবে। আর আমি নিয়মিত ইনশাআল্লাহ সুরক্ষার স্বার্থে সকাল সন্ধ্যা শেষ 3টা সূরা আমি পড়বো। তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি, এটা আমি পড়বো। আউযু বিকালিমাতিল তাম্মা মিন শাররি মা, এগুলো যেগুলো আছে সকাল সন্ধ্যার আমলগুলো করব অথেন্টিক, ইনশাআল্লাহ আমি অনিষ্টকারীর অনিষ্টতা থেকে আমি হেফাজত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের পরের দর্শকের প্রশ্ন ছিল, তার স্বামী বাহিরে ভালো আচরণ করেন কিন্তু ঘরে তাদের সঙ্গে, সন্তানদের সঙ্গে খুবই আচরণ খারাপ করেন। এটা বহু ফ্যামিলিতে হয়ে থাকে। সে কি বলবেন সে স্বামীদের ব্যাপারে? ওইটা প্রশংসনীয়, এটা নিন্দনীয়, এটা হয়তো উনি জানেন না। এটা আমি আপনি সবাইয়ের মধ্যে কে পৃথিবীর সেরা স্বামী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো স্ত্রীদের কাছে অনেক ভালো ছিলেন, এমনকি এক স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বোনকেও বিয়ে করেন। তখন তো আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, না একসাথে 2 বোনকে বিয়ে করা যায় না। তার মানে কি আচরণটুকু পেয়েছেন, অকল্পনীয়, অসাধারণ। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে স্ত্রীর কাছে ভালো, সে কি আল্লাহর কাছে ভালো। কিয়ামতের দিন লিআহলি, যে শ্রেষ্ঠ সে পরিবারের কাছে শ্রেষ্ঠ, পরিবার কাছে যে শ্রেষ্ঠ অন্যের কাছে সে শ্রেষ্ঠ। আর আখিরাতে কিন্তু স্ত্রীর কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট নেওয়া হবে। সুতরাং এটাই হলো বড় দিনদারি, এটাই হলো বড় তাকওয়া, এটাই হলো নেক আমল। এটা আমরা অনেকে ভুল করে থাকি। এমনকি দেখুন না, আন তারফা লুকমাতাকা ফি ফামি ইমরাতিকা সাদাকা, স্বামী যদি ভালোবাসার লোকমা স্ত্রীর মুখে তুলে দেয় তাহলে সাদকা, সওয়াবের লেখা হচ্ছে। তার সাথে ভালো আচরণ করে সওয়াব লেখা হচ্ছে। একসাথে বসে প্রেমের আলোচনা হচ্ছে, প্রেমের আসর বসানো হয়েছে, সেখানে তানজিল রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হয়। তাকাচ্ছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। সুতরাং এই বিষয়টা এলেম দরকার, ওনাকে এই পথে আসতে হবে। আর আমি বলবো মহতারামা বোন, আপনার জন্য করণীয় হলো আপনি রেগে না গিয়ে, আমাদের সাথে স্বামীর সম্পর্কে নিন্দনীয় কথা বলার দরকার ছিল না, আপনি আল্লাহকে বলতে থাকুন। আর স্ত্রী সুলভ, প্রেম সুলভ, এই প্রেম ভালোবাসার আপনি তাদেরকে কাবু করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করে যাওয়া। আর আপনি কখনো রূঢ় আচরণ করবেন না, চেহারায় আচরণে এগুলো না করে আপনি সবর করে ধৈর্য ধারণ করে যান, ইনশাআল্লাহ শেষ হাসি আপনার হবে। শুকরান, জাযাকাল্লাহ। আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন। আমরা ফিরে আসতে চাই নবীর শেষ সময়ের ঘটনাগুলো নিয়ে। আপনি বলছিলেন রাসূল যখন ইন্তেকাল করেছেন সেই ঘটনা আপনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অবস্থান কেমন ছিল, কি হয়েছিল সেই মুহূর্তে? প্রথম একটা কথা বলিনি মহতারাম, আমরা যেটা বলার চেষ্টা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা, অবশ্যই করেছে। কেউ আমাদের সাথে তর্ক করে বা বলার চেষ্টা করে থাকে রাসূল মারা যাননি, কে বলছে মারা যাননি? উনি কি মানুষ ছিলেন না? সেরা মানুষ ছিলেন। এই ব্যাপারে তো সূরা কাহফের শেষে আসছে, সূরা সাদে আসছে। আমি এগুলো আয়াতগুলো এখানে বলতে চাচ্ছি না সময় স্বল্পতার কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তো বলেই ফেলছেন সূরা জুমার 23তম পারা শেষ পৃষ্ঠা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবে, দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। রাসূল তো সবার প্রিয় ভালোবাসার মানুষ ছিলেন, কিন্তু যখন জানাজানি হয়ে গেল তখন শোকে বিহবল হয়ে গেলেন, মেনে নিতে পারছেন না, আবেগ তাড়িত হয়ে ওমর যেন তো বলে ফেললেন, মান কালা ইন্না মুহাম্মাদান কাদ মাতা লা আযরিবান্না উনুকা। আমরা বলার চেষ্টা করেছিলাম, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার কল্লাটা উড়ায় দিব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ সাহাবী, তিনি মসজিদের বারান্দা দাঁড়িয়ে বললেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সূরা আলী ইমরান 4 পারা 7ম পৃষ্ঠাে আসছে, কদ খালাত মিন কবরি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল ছাড়া আর কেউ নয়, তার পূর্বে আরও রাসূল গত হয়ে গেছেন। আফা ইম্মাতা আও ইন কুতিলা ইন কালাবতুম আলা আকাবিকুম, উনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, তোমরা কি পিছনে ফিরে যাবে, অর্থাৎ বদ্দিন আগের সেই কুফরি শিরকের পথে চলে যাবে? এটা বুঝালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াত শুনে তখন তিনি মানে টনক নড়ল,
আমি মনে হয় এই আয়াতটা নতুনভাবে শুনছি। সবাই এই বুঝলেন হ্যাঁ রসুলাম ইন্তেকাল করেছেন, এই ঘটনা এই আয়াত ঘোষণা শোনার পর থেকে। এরপরে কিছু বিষয় চলে আসছে মহতরাম, যে রসুল আসলাম পরে কিছুটা ফিতনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। কে হবেন খলিফা? 5-6 ঘন্টার মধ্যেই বনু সাকাইফা ওখানে কি হয়ে গেল, খলিফা নির্বাচন করা হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আদেশ দিয়ে দিলেন কিভাবে ওনার গোসল দেওয়া হবে এবং গোসল কিভাবে হবে। সবাই একটা অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন যে অন্যদের গোসল করার সময় কি করা হয়, কাপড় খুলে গোসলটা করা হয় বড় একটা চাদর ঢেকে। কিন্তু আল্লাহ ওই আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন না, রসুল যেই জামা পরা অবস্থায় আছেন, যে পোশাকে আছেন, সে অবস্থা তোমরা গোসল দিয়ে দেবে। গোসল দেবেন কে? জীবদ্দশায় পড়ে গেছেন আর খলিফা হয়েও তিনি আদেশ দিয়ে দিলেন তার পিতৃকুলের পক্ষ থেকে যারা আছেন ফ্যামিলির আহলে বাইত তারা দিয়ে দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিলেন। তারপরে ইয়ামানের 3টা সাদা কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হলো। এখন কোথায় দাফন করা হবে? এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন দেওয়া। সেখানেই। আর হুজুরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরেতে ইন্তেকাল করেছেন, ওনার এখানে দেওয়া হয়েছে একটা তারাকা তার কোলে চলে স্বপ্ন দেখেছিলেন যে আমার 3টা তারা আমার কোলে চলে আসছে। একটা রাসূল আসলাম, আর একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 জনই তো ওই ওনার রুমে শুয়ে আছে। জি। তারপরে করবে কবরে নামবে কে? তখন নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফদাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী ছিলেন যে গোলাম ছিল আজাদ করে দেওয়া হয়েছে সালেহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার 4 জন কবরে নেমেছিলেন। একটা প্রশ্ন জাগে যে শেষ আমরা চেষ্টা আজকে স্পর্শ সময় কে করেছিলেন? সংকীর্ণতার কারণে শুনতে পারছি না রাসূলের এই ঘটনাগুলো, আমরা তো শুনতে চাই। ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। ওইয়াকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, নবীর শেষ সময় নিয়ে আমরা শুনলাম। শুধু শোনা নয়, নবীকে আমরা ভালোবাসি এবং নবীর জীবনের প্রত্যেকটি কথা আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। রব্বে করিম তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি 21 টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।